অবহেলায় পরে ক্ষয়ে যেতে থাকা রদ্রিগো চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই যেন নিজের জাত চেনালেন, চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিলেন আমাকে অবহেলা করো। তবে মনে রেখো, আমিও কিন্তু তোমাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রেখেছিলাম বড় অবদান। আজ করেছেন একেবারে টপ ক্লাস পারফরমেন্স। সেই সাথে সাবি আলোনচোকে একটা স্পষ্ট বার্তা দিলেন, যেখানে কোনো কথা না বলে পায়ের বল নিয়ে যেন তিনি বুঝিয়ে দিলেন আমি শুরুর একাদশ ডিজার্ভ করি। গতকাল রাতে দুর্দান্ত ড্রিবলিং আর একের পর এক চান্স ক্রিয়েট করে কাইরাতের প্লেয়ারদের এক প্রকার বোকা বানিয়ে ছেড়েছেন। মাত্র ২০ মিনিট খেলে তার ফুটমুভ রেটিং ছিল প্রায় ৮-এর কাছাকাছি। ৭০ মিনিটের পর নামা রদ্রিগো ৫টা গোলের ২টাতেই রেখেছে অবদান। ম্যাচের ৭২তম মিনিটে তিনি একটি প্রি অ্যাসিস্ট করেন। এমবাপ্পের হ্যাটট্রিকের সেই গোলটাতে আর্দা গুলার করেন অ্যাসিস্ট। তবে সেখানে আর্দা গুলারের অবদান যতটুকু, তার থেকে বেশি অবদান ছিল রদ্রিগোর। কাইরাতের ৫ থেকে ৬ জন প্লেয়ারকে কাটিয়ে তিনি বল পায়ে ঢুকে পড়েন ডি বক্সের ভেতর। দেখে যেন মনে হচ্ছিল মেসি কিংবা নেইমার নেমে এসেছেন মাঠে। এরপর আর্দার সামান্য টাচ আর এমবাপ্পের অসাধারণ ফিনিশিং। এই গোলের পর রদ্রিগো যেন আরও ধারালো হয়ে উঠলেন। ৮৩ মিনিটের মাথায় কামাবিঙ্গাকে করা অ্যাসিস্টের মাধ্যমে এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম অ্যাসিস্টের দেখা পান এই ব্রাজিলের তারকা। সেই গোলেও তিনি কাইরাতের ২ জন খেলোয়াড়কে বোকা বানিয়েছেন। কামাবিঙ্গা থেকে বল রিসিভ করার পরে লেফট ফ্ল্যাঙ্ক ধরে সোজা ঢুকে পড়ে কাইরাতের ডিবক্সের ভেতর। আর ঠিক যেভাবে ছোট বাচ্চার মুখে একটা মা খাবার তুলে দেন, ঠিক সেভাবেই কামাবিঙ্গার কাছে বলটা তুলে দিলেন, যেন খপ করে একটা গোল দিয়ে দিতে পারেন। কি অসাধারণ রদ্রিগো! দিনের পর দিন, মাসের পর মাস রিয়ালের প্রতি তার যে ভালোবাসা ছিল, তার বিপরীতে যে অবহেলা পেয়েছেন, তার জবাব এর চেয়ে সুন্দর হয়তো আর দেওয়া যেত না। মাত্র ২০ মিনিট খেলেই ২টা চান্স ক্রিয়েট, একটা বিগ চান্স ক্রিয়েট, ৯১% একুরেট পাসের সাথে অপোজিশন বক্সে ৭বার বল টাচ, সেই সাথে ২বার ফাইনাল থার্ডে পাস, এমনকি ৪টি গ্রাউন্ড ডুয়েলস জয়ের মাধ্যমে তার রেটিং ছিল ৭.৭। তবে ম্যাচের শুরুর একাদশে জায়গা হয়নি রদ্রিগোর। এটা রদ্রিগোর মতো অভাগার জন্য আর নতুন কি। একপাশে ভিনি আর অন্য পাশে মাস্তানতুয়ানো দিয়ে একাদশ সাজায় সাবি আলোনচো। কিন্তু ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ২ গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল রিয়ালকে। তারপর যখন ভিনিকে তুলে নিয়ে জাবি রদ্রিগোকে মাঠে নামালেন, ঠিক তখনই যেন পুরো মাঠের চিত্র পাল্টে দিলেন বর্তমান ফুটবলের গুড বয় খ্যাত রদ্রিগো। রদ্রিগোর দৌড়, তার ড্রিবলিং, তার নিখুঁত পাস, এগুলো কোনোটাই নতুন নয়। আর সেই জায়গায় রদ্রিগো আজ ছিল ক্লাস পারফর্মার। কিন্তু এত কিছু করেও তিনি যেন মন জয় করতে পারছেন না। রদ্রিগো যেন আমাদের ঘরের সেই বড় ছেলে, যে পরিবারের সবার চাহিদা মেটাতে গিয়ে একের পর এক নীরব স্যাক্রিফাইস করে যান, কিন্তু তার প্রতি কারো কোনো খেয়াল থাকে না। তারও যে একবার ইচ্ছা করে কেউ তাকে তার কষ্টটাকে মূল্যায়ন করুক, এই বিষয়টা যেন কারো খেয়াল থাকে না। জানি না এই সিজনে রদ্রিগো রিয়াল মাদ্রিদকে কতটা সুযোগ পাবে, তবে আশা করছি সাবি আলোনচো যেন অবহেলায় এমন করে কষ্ট না করতে হয়। তাহলেই যেদিন রদ্রিগো নীরবে চলে যাবেন, সেদিন টের পাবেন সবাই কি হারিয়েছেন। দর্শক, আপনাদের কি মনে হয় রদ্রিগো কি সাবির পাথুরে মন জয় করে জায়গা নিতে পারবেন রিয়ালের নিয়মিত